Hello, dear learners. Hope you are well and studying regularly. You are welcome to my online class. Today, I want to discuss about voice, a part of a transformation sentence. First, you have to know what is voice. Voice is the form of a verb in the sentence that shows whether subject acts or is acted upon. অর্থাৎ কোনো বাক্যে ভার্বের সেই রূপ যেখানে কর্তা কোনো কাজ করে অথবা কোনো কাজ কর্তার উপর এসে পড়ে। We get two kinds of voice, active voice and passive voice. So let's see. ভয়েস ভয়েসটা কি? অর্থাৎ বাক্যের যে রূপগুলো যেখানে অর্থাৎ সাবজেক্ট সক্রিয় অথবা নিষ্ক্রিয় সেটা বোঝায়, সেটা ভার্বের মাধ্যমে বোঝা যায়। ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েসের বাংলাটা কি? বাচ্য। বাংলা আমরা ভয়েসকে আবার তিন ভাগে পেয়ে থাকি, অর্থাৎ কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। অর্থাৎ কর্তৃবাচ্য মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মানে হচ্ছে সাবজেক্ট নিজে যখন কোনো কাজটি করবে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলবে। আর কর্মবাচ্য মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ বাক্যের অবজেক্টের মাধ্যমে অর্থাৎ কোনো কাজ যখন করা হয় তখন সেটাকে কর্মবাচ্য বলা হয়। আর যেটা একটা হচ্ছে ভাববাচ্য, যেটা আসলে কোনো অবজেক্ট থাকে না, কর্ম থাকে না কোনো সেন্টেন্সে, সেটা ভার্বকে মডিফাই করে থাকে। যেমন একটা উদাহরণ, আমার যা হবে না, আমার খাওয়া হবে না, এই ধরনের, এটাকে ভাববাচ্য বলে। যেমন ইংলিশ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। সাধারণত অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমি দুইটা এখানে লিখে দিয়েছি। আমি নর্মাল সেন্টেন্সে যে অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার পেয়ে থাকি সেটা হচ্ছে প্রথম সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা সাধারণত দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং বাকিগুলো দেখা যায় থাকে কি সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, সেখানে আইএনজি হতে পারে মেইন ভার্বের সাথে, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। এখন এই ফরম্যাটগুলো যদি থাকে সাধারণত আমরা প্যাসিভ করার সময় আমরা কিভাবে করব? অবজেক্টটা প্রথমে নিয়ে আসবো। ওই যে অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আমি প্রথমে নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব লিখবো টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু দা টেন্স অনুযায়ী আমি এখানে অক্সিলারি ভার্বটা লিখবো। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এক্সটেনশন বাই ছাড়া অনেক কিছু হতে পারে, ইন হতে পারে, টু হতে পারে, অন হতে পারে, ফর হতে পারে, তারপর সাবজেক্ট। এখন এই এক্সটেনশনটা আমি এখানে বাইয়ের আগেও লিখতে পারি অথবা সাবজেক্টের পরেও লিখতে পারি, একদম শেষেও লিখতে পারি, সেটা অর্থ অনুযায়ী যেখানে লিখলে ভালো শোনায় সেখানে লিখতে হবে। আমাদের টেন্সের যে পরিবর্তন, আমাদের সাধারণত পরিবর্তনটা হয় অক্সিলারি ভার্বের এখানে, আর বাকিগুলো সব ঠিক থাকে। যে টেন্সে থাকুক না কেন বাকি যে রূপগুলো সবগুলো কিন্তু ঠিক থাকবে, শুধু পরিবর্তন ঘটবে এই জায়গাটা। তাহলে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? am অথবা is অথবা are হবে। কন্টিনিউয়াস টেন্স হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে am being, is being or are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে have been or has been। পাস্ট ইনডিফিনিট হলে was or were। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে was being or were being। পাস্ট পারফেক্ট টেন্স হলে had been। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে will be or shall be। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে will be being or shall be being। ফিউচার পারফেক্ট টেন্স হলে shall have been or will have been। এখানে একটা বিষয় হচ্ছে কি, আমরা যদি ফিউচার যে ইনডিফিনিট টেন্স গুলো সাধারণত সবসময় সেমি মোডাল ভার্ব ইউজ করা হয়। সেমি মোডাল ভার্ব কি কি? উইল, শ্যাল, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, শুড, উড, এইগুলো সাধারণত এইগুলো যখন থাকবে নরমালি আমার এরপরে প্যাসিভ করার সময় একটা বি ইউজ করতে হবে, যেটাই থাকুক না কেন। উইল, শ্যাল থাকতে পারে, ক্যান হতে পারে, এখানে মে হতে পারে, মাস্ট হতে পারে, এগুলো থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? শুধু বি ইউজ করব, তারপর যে ফরম্যাটটা একইভাবে লিখব। তাহলে আমরা ফরম্যাটটা জানতে পারলাম যে টেন্স থাকলে যে পরিবর্তন, অক্সিলারি ভার্বটা যে পরিবর্তন, অর্থাৎ টেন্সটা কিন্তু একই। এইটা যখন আমি লিখব এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা প্যাসিভ আর এটা অ্যাক্টিভ। সেম একই, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে অ্যাক্টিভ আর এটা প্যাসিভ। এখন আমাদের কিছু পরিবর্তন দেখি, আরো কিছু পরিবর্তন।
তাহলে প্রোনাউনের যে পরিবর্তনগুলো সাধারণত দেখা যায়, প্রোনাউন যে পরিবর্তন সাধারণত সাবজেক্ট আর অবজেক্টে আমাদের কারণ চেঞ্জ করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অনেক সময় অবজেক্ট করতে হয়, সেটা দেখি। সাধারণত আই সাবজেক্টিভ, অবজেক্টিভ, আই, মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, she, her, they, them। সাধারণত আমরা এটা চেঞ্জ করে থাকি। যেমন দেখা গেল কি আই কল্ড হিম, তাহলে কি হলো, এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস। তাহলে আমার সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করতে হয় স্ট্রাকচার অনুযায়ী, অবজেক্টটা প্রথমে আসবে, কি হবে প্রথমে বসবে হিম। তো হিম আমরা বসাতে পারি না, কারণ এটা যেহেতু অবজেক্টে বসছে তাই এর অবজেক্টিভ কেস বসছে, কিন্তু আমি যখন সাবজেক্টে বসাবো তখন কিন্তু হিম বসবে না, বসবে সাবজেক্টিভ কেস অর্থাৎ হি। হি স্ট্রাকচার অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, কল্ড, বাই। এবার আইটা কিন্তু আমরা আই বসাতে পারছি না, কারণ এটা অবজেক্টে যে বসছে যেহেতু, তখন আমরা এখানে মি ব্যবহার করছি। ওকে, এখন অনেক সময় দেখা যায় আমরা অবজেক্টটা খুঁজে পাই না বা অবজেক্ট চিনতে পারি না, বেশিরভাগ সময় এইটা দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, যেমন একটা উদাহরণ দিই, আই স এ বার্ড ইন দা গার্ডেন। অনেকে দেখা যায় এটা ভুল করে, অনেকে মনে করে শেষে যেটা আছে সেটা অবজেক্ট, সেটা কিন্তু না। আমি কিন্তু বলেছি যে এক্সটেনশনটা স্ট্রাকচারে বলেছি যে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, অনেকটাই থাকে না অনেকটাই থাকে, তখন আমার বুঝে নিতে হবে কোনটা এক্সটেনশন আর কোনটা অবজেক্ট। তো সাধারণত হোয়াট, হোয়াট বা হুম দ্বারা যদি ভার্বকে কোশ্চেন করা হয় সেই ক্ষেত্রে আমরা কি পাবো, অবজেক্টটা পাবো। যদি ব্যক্তি হয় সেই ক্ষেত্রে হোয়াট, হুম সরি, ব্যক্তি আর বস্তু হলে হোয়াট, বস্তু দ্বারা কোশ্চেন করব। দেখা যায় আমি এখানে কি পাচ্ছি, আই স এ বার্ড, আমি কি দেখলাম, এ বার্ড, একটি পাখি। ঠিক আছে, যেমন আগেরটা লিখছিলাম আই কল্ড হিম, আমি কাকে ডেকেছিলাম, কাকে, হুম, অর্থাৎ তাকে ডেকেছিলাম। আমরা এরকম যখন ব্যক্তি হবে তখন হুম, বস্তু হলে হোয়াট দ্বারা কোশ্চেন করব, করলে আমরা অবজেক্টটা সাধারণত পেয়ে যাব। তাহলে দেখা যায় সেন্টেন্স অবজেক্ট কিন্তু ইন দা গার্ডেন না, এটা এক্সটেনশন। তাহলে অবজেক্টটা কি, এ বার্ড, তাহলে আমরা কি লিখতে পারি, এ বার্ড was seen in the seen by me in the garden, in the garden। or আমরা লিখতে পারি a bird was seen in the garden by me, অর্থাৎ আগেও লিখতে পারি আবার পরেও লিখতে পারি। Generally we get voice in the three sentence: assertive sentence, interrogative sentence and imperative sentence. Next day, next class, I will show you the structure of all these sentences. So that's today, that's for all. Keep well and maintain social distance and the medical advice. Thank you all.